বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিক ইসলাম রফিক বলছি। আজকে আমরা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে ছেলে না মেয়ে হবে তা জানার উপায়। ছেলে না মেয়ে হবে তা জানার উপায়। বর্তমান বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এই নিয়ে চিন্তিত। আমাদের ছেলে হবে না মেয়ে হবে, এই নিয়ে আমরা অনেকে টেনশনে থাকি, ইন্টারনেটে সার্চ করি, মানুষকে জানাই, অন্যের কাছে জানার চেষ্টা করি আসলে এই বিষয়টা সঠিক কিনা, সত্য কিনা। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। আমরা দুটি মাধ্যমে আজকে আলোচনা করব, একটা হচ্ছে বৈজ্ঞানিক বা চিকিৎসা ক্ষেত্রে, আর একটা হচ্ছে ইসলামিক তথ্য হিসেবে আমরা এই বিষয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করছি আজকের বিষয়, ছেলে না মেয়ে হবে তা জানার উপায়। প্রথমে আমরা বৈজ্ঞানিক উপায় অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটার প্রথম বিষয় হচ্ছে আমরা ছেলে না মেয়ে হবে তা জানতে পারবো কয়েকটি উপায়ে মাত্র। প্রথমত, আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে আমরা জানতে পারবো ছেলে হবে না মেয়ে হবে। আল্ট্রাসাউন্ড 18 থেকে 20 সপ্তাহের মধ্যে করা হলে ছেলে না মেয়ে হবে তা সহজেই জানা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে ডিএনএ টেস্ট, অর্থাৎ রক্তের পরীক্ষার মাধ্যমে ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে ছেলে হবে না মেয়ে হবে। এছাড়া বর্তমান আমাদের সমাজে যত লক্ষণ কুসংস্কার রয়েছে তার কোনো অভাব নেই, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, সব ভুয়া এবং অহেতুক। এগুলো কখনো সত্য নয়, এগুলো কেউ বিশ্বাস করবেন না। এগুলো মানুষ আপনাকে এমনি এমনি বলবে। এগুলো হচ্ছে মনকে অশান্ত করার জন্য। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এগুলো সব হচ্ছে মিথ্যা। যেহেতু অনেক কুসংস্কার আমাদের সমাজে রয়েছে, মানুষ বলবে, সেগুলোর দিকে কখনো কান দেবেন না। এগুলো অহেতুক এবং মিথ্যা এবং ভুয়া। এগুলোর কোনো নির্দিষ্ট সঠিক প্রমাণ নেই এবং প্রমাণ নেই। এগুলো একদম ভুয়া। এরপর আমরা ইসলামিক তথ্য অনুসারে খোঁজ করব, দেখব আসলে ছেলে না মেয়ে হবে তা জানার কোনো উপায় আছে কিনা। ইসলামী তথ্য অনুসারে আমরা যা দেখতে পাচ্ছি তা প্রথম হচ্ছে আল্লাহর ইচ্ছায় সন্তান ছেলে বা মেয়ে হওয়া, অর্থাৎ মহান আল্লাহর একমাত্র একচ্ছত্র অধিকার হচ্ছে তিনি ছেলে সন্তান দিবেন কিনা কন্যা সন্তান দিবেন। এই বিষয়ে তিনি কোরআনের সূরা আশ-শূরাতে 49 থেকে 50 নম্বর আয়াতে বলছেন, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। আমরা এই বিষয়টি আরো গভীরভাবে পর্যালোচনা করে দেখি। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা আশ-শূরাতে যে কথাগুলো বলেছেন আমরা দেখি, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয় সন্তান দান করেন, অথবা যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়ই দান করেন, আর যাকে ইচ্ছা বন্ধ্যা করে রাখেন। অর্থাৎ আমরা আল্লাহ পাকের কথা থেকে দেখতে পাচ্ছি তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান, অথবা যাকে ইচ্ছা কন্যা সন্তান, অথবা যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয় দিতে পারেন, অথবা আবার যাকে ইচ্ছা তিনি বন্ধ্যা করেও রাখতে পারেন। এক্ষেত্রে মানুষের কোনো হাত নেই। আমরা যতই কথা বলি কিনা তার কোনো ভিত্তি নেই। এগুলো আসলে বলা আমাদের জন্য ঠিক না। এগুলো বলা হচ্ছে ইসলামের বিরুদ্ধে কাজ। ইসলামের বিরুদ্ধে বলা আসলে কখনো ঠিক না। তাই বলা যায় যে তাকদীরের প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট থাকা, আল্লাহ যা আমাদের জন্য ফয়সালা রেখেছেন তাতে সন্তুষ্ট থাকা। ছেলে হবে না মেয়ে হবে সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না।
গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান সুস্থ ও সুন্দর হওয়ার জন্য দোয়া করা। ছেলে বা মেয়েতে কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে পরিশেষে আমরা বলতে পারি, আমরা যত কথা বলি না সবগুলো হলো মিথ্যা এবং অহেতুক। ইসলামে ছেলে ও মেয়ে উভয় সন্তানই আল্লাহর নিয়ামত। তাদের মধ্যে মর্যাদার পার্থক্য করা বা লিঙ্গের কারণে কাউকে হেয় করা ইসলামে সমর্থিত নয়। তাই আমরা যত চিন্তা করি সব হলো কুসংস্কার এবং আজেবাজে এবং ইসলাম বিরোধী। তাই অহেতুক চিন্তা ভাবনা বাদ দিয়ে গর্ভবতী মা এবং সন্তান সুস্থ থাকে কিনা, কিভাবে থাকে, কিভাবে রাখা যায় সেই চিন্তা ভাবনা করুন। প্রয়োজনে চিকিৎসা নিন, সুস্থ রাখুন। মা এবং গর্ভবতী মা সুস্থ রাখার জন্য যা করার তাই করুন। আর এইসব হয়তো চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। প্রয়োজনে আলতা করুন, সময় মতো আলতা করুন। তাহলে ছেলে না মেয়ে আপনি এটা বুঝতে পারবেন। আর এগুলো ভাববেন, এগুলো শুনবেন, ততই মন খারাপ হয়ে যাবে। তাই আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, বৈজ্ঞানিক তথ্যের উপর বিশ্বাস রাখুন। তাহলেই বুঝতে পারবেন আপনার ছেলে সন্তান না মেয়ে সন্তান। আশা করি আমার কথা বুঝতে পারছেন। গর্ভবতী মা এবং শিশু সন্তানের জন্য যদি কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে বা কোনো পরামর্শ জানার দরকার থাকে, প্রয়োজন থাকে, তাহলে আমার সাথে সরাসরি কলে অথবা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন। আশা করি আপনার সমস্যা দ্রুত সমাধান হবে ইনশাআল্লাহ। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। হোমিওপ্যাথি চিকিৎসা নিন, সুস্থ থাকুন প্রতিদিন। ধন্যবাদ। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন সবসময়। ধন্যবাদ। চর্ম, যৌন, মানসিক, শ্বাসকষ্ট, ক্যান্সার, ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক, BHMS, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা, সরকারি রেজিস্ট্রেশন নাম্বার H1677, প্রতিষ্ঠাতা ও পরিচালক 1. সুসার হোমিওপ্যাথিক স্কুল, 2. সুসার মেডিকেল সার্ভিসেস, 3. ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসার পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম 017038624990। বিশেষ বার্তা 1. অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়। 2. সবসময় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। 3. নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।